ভারতের রয়ের প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহিদুর রহমান। সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। মন্ত্রিসভার রদবদলেরও কোনো সিদ্ধান্ত বা ইঙ্গিত নেই বলে জানান তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন গত 17 ফেব্রুয়ারি। সেই হিসেবে তাঁর সরকারের 6 মাস পূর্ণ হতে চলেছে এ মাসেই। এই সংক্ষিপ্ত সময়ে মন্ত্রী ও মন্ত্রণালয়ের মূল্যায়ন করে ব্যবস্থা নিতে পারেন প্রধানমন্ত্রী। সেই প্রসঙ্গে আসে মন্ত্রিসভার রদবদলের বিষয়টি। এ নিয়ে উত্তর দেন খোদ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। 180 দিন না এটা 365 দিন, এটা ইস্যু না। মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই মন্ত্রীরা যারা আছেন, মন্ত্রণালয়গুলো যা আছে সেগুলোর পারফরমেন্স ইভ্যালুয়েট করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। সাপ্তাহিক এই ব্রিফিংয়ে তিনি আরও জানান, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধানের ঢাকা সফর নিয়ে জল্পনার কিছু নেই। এটি দুই প্রতিবেশী দেশের স্বাভাবিক যোগাযোগের অংশ। আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন তিনি তো ভারতে গিয়েছিলেন। বন্ধু পাল্টানো যায় কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না। সো আমাদের তো আসলে এনগেজ করতে হবে, আমাদের নতুন করে আমাদের সম্পর্ক আমি বারবার রিয়ালাইনমেন্টের কথা বলছি, কারণ আগে যেভাবে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে চেয়েছে টু সাম পার্টি অর টু সাম পার্সন, স্পেসিফিকলি একজন মানুষের প্রতি তিনি সম্পর্ক করতে চেয়েছেন, সেটা না হয় জনগণের সাথে হতে হবে। এবং ভারতের অন্তত বক্তব্যে আমরা এই আলাপটা এখন দেখছি, তারা জনগণের সাথে সম্পর্কের কথা বলছেন। তথ্য উপদেষ্টা বলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান একজন নষ্ট, পচে যাওয়া মানুষ। জানান, বাংলাদেশে আসলে বিচারের মুখোমুখি হওয়ার জন্য নিরাপত্তা পাবেন তিনি। যে মানুষ হাসিনার সাথে অ্যালাইন্ড হয় এবং এখনও অ্যালাইন্ড থাকেন, সে 5 তারিখে তো তার বক্তব্য এসছে। সো ডোন্ট কেয়ার উনি কত নামী, কত সুনাম তার আছে, এসব ফালতু কথা উনি বলেন আসলে সরকারকে কিছুটা চাপে ফেলার জন্য। আরও জানিয়েছেন, দেশের স্কুল শিক্ষার্থীদের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও গণ অভ্যুত্থানের চেতনার সঙ্গে পরিচিত করতে মাসে একদিন সরকারি ব্যবস্থাপনায় জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।